হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে আমি বাড়িতে চিকেন পকোড়া করব, ফার্স্ট টাইম করছি, জানি না কেমন হবে। আর এর আমি শর্ট ভিডিও দিয়েছিলাম, মিনি ব্লগ। তো আমার শর্ট ভিডিও দেয়া আছে, যারা দেখোনি তারা দেখে নেবে। তো আমি দোকানে গিয়েছিলাম কিছু জিনিস আনতে, বাড়িতে ছিল না চিকেন পকোড়ার জন্য। তো বেসন আর ময়দা আনতে গেছিলাম। তো দেখো, বাড়িতে এসে চিকেনটা ভালো করে ধুয়ে কেটে দিয়ে লেবু আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। 5 মিনিটের জন্য মাখিয়েছিলাম আমি। তোমরা বেশি মাখিয়ে রাখলেও ভালো হবে, কারণ চিকেনটা তার নরম হবে। আর এদিকে আমি মশলা দিয়ে দিয়েছিলাম, লঙ্কা বাটা, আর এদিকে আদা, রসুন, জিরে, ধনে, আর আমি সব বাটাই দিয়েছিলাম, গুঁড়ো দিইনি, বাটা দিয়েছিলাম, তার টেস্ট আরও বেশি ভালো হয়। আর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, গরম মশলা দিয়েছিলাম। তো তারপরে দেখো তোমাদের বাড়ছে, আমি সেটাও দেখিয়ে দিলাম, কেন 2 রকমের জিনিস হবে আজকে। চিকেন পকোড়াটা আমি করবো, আর লাস্টে তোমরা দেখতে পাবে আমার মা মাংস রান্না করেছিল। তো দুটো রান্নায় তোমাদের আমি একসঙ্গে দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পারবে। আর এদিকে দেখো, বেসন, ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, আমি এই কত জিনিস দিয়েছিলাম। অনেকে বেসন আর ময়দা দিয়ে করে, কেউ আবার ময়দা আর বেসন দেয় না, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার দিয়ে করে। আমি সব কিছুই দিয়েছিলাম। তোমরা একবার এরকমভাবে ট্রাই করবে, খেতে খুব একটা খারাপ হবে না, আমি বলছি। তো তোমাদের আমি দেখিয়েও দিলাম বেকিং পাউডারটা, আর কর্নফ্লাওয়ারটা আমি দেখিয়েও দিলাম। তারপরে মাখাচ্ছিলাম, মাখানোর পর আমি সর্ষের তেল দিয়েছিলাম। যাদের যেটুকু মাংস থাকবে তারা তেমন বুঝেই দেবে। আমি যেমন ময়দা, বেকিং পাউডার এগুলো দিয়েছিলাম, সেগুলো তো আমি বলে দিইনি যে ক চামচ দিয়েছি। আমার মাংসটা দেখে বুঝতেই পারছো, অল্প একটু মাংস। তো দেখো, আমার এদিকে বলতে বলতে ম্যারিনেট করা হয়েও গেল। ম্যারিনেট করে রেখেছিলাম আমি 1 ঘন্টার মতন ম্যারিনেট করে রেখেছিলাম। তো তোমরা চাইলে আরও বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারো, আরও বেশি ভালো হবে। আমি ম্যারিনেট করার পরে পেঁয়াজ কুচনোগুলো দিয়েছিলাম, তাহলে আরও বেশি ভালো হয় খেতে। পেঁয়াজটা পরে দিলে, কারণ আগে দিলে না একটা অন্যরকম হয়ে যায়। আর পরে যদি দাও না, পরে দেওয়ার পর ম্যারিনেট করার পরে তোমরা পেঁয়াজটা দেবে, দেওয়ার পর মাখাবে, দেখবে খেতে আর অনেকটা ভালো লাগবে। আর দেখো, এদিকে আমার মা গিয়ে কড়াইতে ছেড়ে দিল, আমি দিইনি, তো আমার মাই করছিল এগুলো। দেখো, এদিকে কড়াইতে ছেড়ে দিলাম, একটু লাল লাল হয়ে গেলে না নামিয়ে দেবে। আর তোমরা কেমন করে চিকেন পকোড়া করো সেটা আমাকে বলবে, এবং আমার কাছে কী কী ভিডিও দেখতে চাও তোমরা আমাকে বলবে। আমি সেরকম রান্নার ভিডিও হোক, কোনো প্র্যাঙ্ক হোক, যাই হোক আমি করব। দেখো, এদিকে আমার লাল লাল হয়ে গেলে মাংসগুলো লাল লাল হয়ে গিয়ে আমার মা নামিয়ে নিল। তো আবার আমি আবার ছেড়ে দিল মা, কেন যেটুকু মাংস ছিল প্রথমে হাফ দিয়েছিল, পরে হাফ দিয়েছিল। দেখো লাল লাল হয়ে গেল, লাল লাল হয়ে গিয়ে আমার মা আবার নামিয়ে নিল। এখানে বুঝতে পারবে না, কারণ আমি আলাদা একটা জায়গায় সাজিয়ে রেখেছিলাম বলে, ওখানে সেকেন্ডবার ওইটুকু মাংসের পকোড়া ছিল। তো দেখো, এখানে আমি সাজিয়ে ফেলেছি। আর তোমাদের পরে আমি রিভিউটা দেবো যে কেমন হয়েছে। আমি এখনও খাইনি, যা সাজিয়ে রেখেছি, লাস্টে আমি তোমাদের বলবো। আর এটা দেখো, আমার মা মাংস রান্না করছে, আমি এদিকে পকোড়া করছিলাম। তো সেদিন মাংস হয়েছিল, তো আমার মা আমাকে বলছিল যে তাহলে আমি রান্না করছি মাংস, তাহলে আমারটাও ভিডিও কর। তো দেখো, এদিকে আমার মা আগে আলুটাকে ভেজে নিল। আলুতে লবণ আর হলুদ দিয়েছিল, কেন রঙটা জানতে ভালো হয় আলুর রঙটা যেন ভালো হয়। আর আমার মা আমাকে বললো ভিডিও দিতে, তাই আমি আর মানা করতে পারলাম না, কেননা প্রথমবার আমার মা আমাকে বললো যে, আর আমিও তো ভিডিও ছাড়ি না তেমন একটা, এই প্রথম শুরু করছি। তো ভাবলাম আমার মা আমাকে বললো, সেহেতু আমার ছাড়াটা দরকার। দেখো, এদিকে পেঁয়াজ দিয়ে দিল, পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হওয়ার পর মশলা দিয়ে দেবে। তো আমার মা না ভিডিওর ব্যাপারে অত কিছু বোঝে না। এদিকে আমার মা আমাকে বলছিল আমার ভিডিওটা সবাই দেখবে তো, আমি বলছিলাম হ্যাঁ, তোমার ভিডিও সবাই দেখবে। যাই হোক, এখানে দেখো হলুদ দিয়ে দিল। হলুদ দিয়ে দেওয়ার পর এদিকে আদা, রসুন, শুকনো লঙ্কার পেস্ট, এগুলো সব কিছু দিয়েছিল। দেখো, এদিকে মশলা দিয়ে দিচ্ছে।
তারপর দেখো মশলাটাকে নাড়িয়ে নিল ভালো করে কষানোর জন্য। মশলাটা কষা কষা যখন হয়ে যাবে তখন হচ্ছে আমার মাংসগুলো ছেড়ে দেবে। আর দেখো এদিকে এই বড় যে লেগ পিসটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা নিয়ে অনেক হাসাহাসি হয়েছে, কারণ আমার বাবা সচরাচর এরকম বড় মানে লেগ পিস না আনে না। এই আজকে নিয়ে এসেছে, কি মনে করে যাই না। আমি আমার বাবাকে বলিও নি যে এই বড়ো লেগ পিস আনতে, কারণ অত বড় লেগ পিস না ভালো লাগে না খেতে, ভেতরে কেমন মানে মশলা ঢুকতে চায় না, নুন ঢুকতে চায় না, এই জন্য বড়ো লেগ পিস আনতে বলিনি আমার বাবাকে। আজকে কি মনে করে এনেছে, যাই হোক এটা নিয়ে হাসাহাসি করছিল আমার মা যে এত বড় লেগ পিস এনেছে, কড়াইতে জায়গায় ধরছে না, এইগুলো বলছিল। আর এদিকে আমার মা সব মাংসগুলো একে একে সব দিয়ে দিল, এরপর নাড়িয়ে নিল, নাড়ানোর পর কষানোর জন্য ভালো করে মাখিয়ে নিল মাংসটাকে, যেন তার মধ্যে মশলাগুলো ভালো করে ঢোকে, এজন্য ভালো করে মাখিয়ে নিল। অনেকক্ষণ ধরে আমার মা মাখিয়েছিল মাংসটাকে। তো মানে বেশিক্ষণ ধরে মশলাটা মাখালে না মানে ভালো হয়, আরও মাংসের ভেতরে মশলাটা ঢোকে। এমনি তো কষাতে তো মানে মাখাই, কিন্তু এমনি তো মাখালেও অনেকক্ষণ ধরে মাখালেও মাংসটা ভালো। আর এদিকে দেখো নুন দিয়ে দিচ্ছিল আমার মা, নুনটা প্রথমে দেয়নি, পরে দিল নুনটা, মশলা টশলা দেওয়ার পর তারপর নুন দিয়েছে, নুন দেওয়ার পরও আবারও ভালো করে মাখিয়েছে। আমি তো বললাম আমার মা মানে মাংস রান্না করতে গেলে অনেকক্ষণ ধরে মানে মশলাটাকে মাখাবে, মশলা দিয়ে মানে মাংসটাকে মাখাবে। তারপরে আলু দিয়ে দিল, মাংসটার সঙ্গে মশলাটা ভালো করে মাখানোর পর আলু দিয়ে দিয়েছিল। আর এখানে না কারেন্ট চলে গেছিলো, দিয়ে তখন আমি মানে খুব কষ্ট করে মানে ফোনের ক্যামেরা যে লাইট হয় ফ্ল্যাশ অন করে আমি করেছিলাম, দিয়ে দেখো আবার কারেন্ট চলে আসলো। এখানে আমি রান্নাঘরে দুটো লাইট ধরিয়েছিলাম, তাই জন্য একটু বেশি আলো লাগছে। মাংসটা কষা হয়ে যায়। 2000 years later. তারপর দেখো মাংসটা কষা হয়ে যাওয়ার পর দেখো জল দিয়ে দিয়েছে, দিয়ে মাংসটার কালারটা দেখো খেতে ভালো, যে মায়ের হাতে রান্না খেতে তো ভালোই হবে। এদিকে আমার মায়ের মাংস রান্না হয়ে গেল, মা নামিয়ে নিল মাংসটা। মায়ের হাতে রান্না কার না ভালো লাগে বলো বন্ধুরা। আর এদিকে দেখো আমি রিভিউ দেওয়ার জন্য বসে গেলাম। তো চিকেন পকোড়াটা আমি এখন খাবো। আর সত্যি বলছি বন্ধুরা, খুব ভালো হয়েছে চিকেন পকোড়া। আমি আশা করিনি যে চিকেন পকোড়াটা এত ভালো হবে। আমার মা না চিকেন পকোড়া বানাতে পারে না, আর তো বাড়িতে আমি এখন একা, তো আমি নিজে বানালাম। ভেবেছিলাম যে ভালো হবে কি না বুঝতে পারছিলাম না, তাই আমি অল্প মাংস নিয়ে প্রথমে ট্রাই করলাম। ফোনেই দেখেছিলাম, তো ভালো হয়েছিল। আর এদিকে দেখো আমার বর ফোন করেছিল, তো এদিকে তো আমার বর আমাকে বলছে যে হচ্ছে তুমি ভিডিও করছো, এটা ভিডিও কলে কথা হচ্ছিলো। তো আমার বারবার বলছিলো ভিডিও করছো, দিয়ে আমি কিছু বলছিলাম না। যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, টাটা।